রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয় ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনাররা বলেন, বিগত নির্বাচন যেভাবে কুশলিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা দরকার সবটুকুই করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তারা। আমাদের যা যা করার লাগে তাই করব। সামান্যতম অস্বচ্ছতা, সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবে। এই ভোটার লিস্ট, এক্সিস্টিং ভোটার লিস্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ফিকটিশিয়াস পার্সন এখানে এসে থাকে, আমার মনে হয় ভোটার লিস্ট থেকে তাদের নাম কর্তন করা সমীচীন। কমিশনাররা আরো বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন ও বিবেক। ইসির কোনো কর্মকর্তার দুর্বিসন্ধির দায় কমিশন নেবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। আমাদের মধ্যে যদি কারো ওইরকম দুর্বিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। আর সবার প্রচেষ্টায় জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন প্রধান নির্বাচন কমিশনার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।